আজকে আমি এমন একটি কস্টিং মেথড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি মূলত টয়োটা, নিশান, সনি এদের মতো বড় বড় কোম্পানি ইউজ করে থাকে। 1960 সালে জাপানের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটি প্রথম অ্যাপ্লাই করা হয়, যা পরবর্তীতে গোটা বিশ্বের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির চেহারাই চেঞ্জ করে দিয়েছে। এই কস্টিং মেথডটির নাম হচ্ছে টার্গেট কস্টিং। হ্যালো সবাইকে, আপনার যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি একটি প্রোডাক্ট বাজারে বিক্রি করতে চান, এর বাজার মূল্য কত হবে তা নির্ধারণ করে এর ভিতর থেকে আপনি কত পার্সেন্ট বা কতখানি লাভ রাখতে চান সেটি বাদ দেওয়ার পর যে কস্টিংটা থাকে সেটাই মূলত হচ্ছে টার্গেট কস্টিং। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ধরুন আপনি একটি স্মার্ট ওয়াচ বাজারে আনতে চান। আপনি বাজার গবেষণা করে দেখলেন যে স্মার্ট ওয়াচটির জন্য মানুষ গড়ে 5,000 টাকা পর্যন্ত দিতে রাজি। তার মানে স্মার্ট ওয়াচটির বাজার মূল্য হচ্ছে 5,000 টাকা। আপনি এখন চাচ্ছেন প্রতি ইউনিটে 20% করে লাভ করতে। তার মানে 5,000 টাকার 20% 1,000 টাকা। এই 1,000 টাকা আপনি প্রতি ইউনিটে লাভ করতে চান। এখন আপনি দেখলেন আপনি 1,000 টাকা লাভ করলে সর্বোচ্চ উৎপাদন ব্যয় এবং মার্কেটিং খরচের জন্য 4,000 টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। এই 4,000 টাকা হচ্ছে আপনার টার্গেট কস্ট। এখানে কি টার্গেট কস্টিং এর কাজ শেষ? না। আপনি যখন স্মার্ট ওয়াচের উপাদানগুলোর কস্টিং বের করতে যাচ্ছেন তখন দেখতে পেলেন ডিসপ্লের জন্য 1,800 টাকা, প্রসেসরের জন্য 800 টাকা, ব্যাটারির জন্য 400 টাকা, সেন্সরের জন্য 500 টাকা, বডির জন্য 500 টাকা, সফটওয়্যারের জন্য 200 টাকা এবং মার্কেটিং খরচের জন্য 100 টাকা। এই টোটাল 4,300 টাকা আপনার ব্যয় হচ্ছে। আপনি 20% লাভ করতে চাইলে আপনার স্মার্ট ওয়াচটির উৎপাদন ব্যয় হইতে হবে 4,000 টাকার মধ্যে, কিন্তু আপনার খরচ হচ্ছে 4,300 টাকা। আপনি খরচ কমানোর জন্য দেখলেন একসাথে 1,000 পিস ডিসপ্লে কিনলে আপনার প্রতি পিস ডিসপ্লের দাম 1,600 টাকা হচ্ছে। স্মার্ট ওয়াচটির সফটওয়্যার নিজেরা উৎপাদন করলে খরচ পড়ছে 150 টাকা। সেন্সর অন্য একটি প্রতিষ্ঠান থেকে কিনলে প্রতি পিস 450 টাকা দিয়ে কেনা যায়। এতে করে আপনার উৎপাদন খরচ কমে দাঁড়ালো ডিসপ্লে 1,600 টাকা, প্রসেসর 800 টাকা, ব্যাটারি 400 টাকা, সেন্সর 450 টাকা, বডি 500 টাকা, সফটওয়্যার 150 টাকা, মার্কেটিং কস্ট 100 টাকা। এই টোটাল 4,000 টাকা। ঠিক এইভাবে আপনি আপনার উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেন। এই ছোট্ট একটি ফর্মুলা ইউজ করে বড় বড় কোম্পানিগুলো তাদের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করছে এবং লভ্যাংশ বা প্রফিট বৃদ্ধি করছে।